যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় ফিরে আসার আগেই আক্রমণাত্মক বাণিজ্য নীতির ইঙ্গিত দিয়ে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করছেন। বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে 25 থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপের সময়সীমা দিয়ে তিনি মূলত নতুন এক বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প, যদিও দর কষাকষির সুযোগ এখনো খোলা রেখেছেন। এই নতুন উদ্যোগের আওতায় বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্ক হার 35%। ট্রাম্পের ভাষ্য মতে এটি বিদ্যমান খাত ভিত্তিক শুল্ক ছাড়াও অতিরিক্তভাবে আরোপিত হবে। এমনকি ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠালেও সেই উচ্চ শুল্ক প্রযোজ্য হবে। সম্প্রতি বাংলাদেশকে ট্রাম্প দিয়েছে সতর্কবার্তা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে পাঠানো একটি চিঠিতে ট্রাম্প বলেন, আমরা আপনার দেশের উপর 35% শুল্ক আরোপ করব, কারণ আমাদের এই বাণিজ্য ঘাটতির ভারসাম্য আনতে এই পদক্ষেপ প্রয়োজন। আপনি যদি মার্কিন বাজারের জন্য বাধা দূর করেন, তবে আমরা এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি। এই চিঠি ট্রাম্প নিজেই প্রকাশ করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। এতে দেখা যায় ট্রাম্পের দৃষ্টিতে বাংলাদেশ এখনো যুক্তরাষ্ট্রের বাজার পুরোপুরি উন্মুক্ত করেনি এবং শুল্ক ও অশুল্ক বাধার মাধ্যমে প্রতিযোগিতায় বাধা সৃষ্টি করছে। 3 মাসের আলটিমেটাম আবারও সময়সীমা বাড়ানো। চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রথমে এসব দেশের উপর 37% শুল্ক আরোপ করেছিল। এর প্রেক্ষিতে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রকে চিঠি লিখে আলোচনার অনুরোধ জানান। তখন ট্রাম্প 3 মাস সময় দিয়ে দ্বিপাক্ষীয় আলোচনা ও চুক্তির সুযোগ দেন। সেই সময়সীমার শেষ মুহূর্তে আবারও সময় বাড়িয়ে 1 আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য ঘাটতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে কঠিন শুল্ক নীতির মুখে পড়বে বাংলাদেশ সহ বাকি দেশগুলো। ইতিমধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। ভারতের সঙ্গেও আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাত, কৃষি পণ্য ও হালকা প্রকৌশল পণ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি গন্তব্য হওয়ায় এই শুল্ক বাড়তি উৎপাদন খরচ ও বাজার হারানোর ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশে শ্রম নির্ভর খাতের বিস্তার এবং আমদানি নির্ভর কাঁচামালের মূল্য বৃদ্ধি এই নতুন শুল্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রক্রিয়া না আসলেও কূটনৈতিক পর্যায়ে উচ্চ মাত্রার তৎপরতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ট্রাম্পের এই কৌশল কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। 2024 সালের মার্কিন নির্বাচনে জয়ী হয়ে ফের প্রেসিডেন্ট হলে তার আগ্রাসী অর্থনৈতিক নীতি কার্যকর হবে বলেই ধারণা। এই পরিস্থিতিকে অনেকে বলছেন সংকেতমূলক হুমকি, আবার কেউ বলছেন এটি বাণিজ্য নির্ভর দেশগুলোর উপর চাপ প্রয়োগের এক নতুন কৌশল। বাংলাদেশ যদি এখনই মার্কিন বাজারে প্রবেশাধিকার ও শুল্ক সুবিধা নিয়ে আলোচনায় না বসে, তবে এই উচ্চ শুল্ক বাস্তবায়ন হলে তা শুধু অর্থনীতি নয়, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের পথেও বড় বাধা হয়ে দাঁড়াবে।